মোহাম্মদ সাইফুদ্দিন, সাইফ হাসান, তানজিদ হাসান তামিমদের ব্যাটিং তাণ্ডবের পর বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশি স্পিনার শেখ মেহেদী। 4 ওভার বোলিং করে মাত্র 24 রান খরচায় তিনটা উইকেট পেয়েছেন এই বাংলাদেশি স্পিনার। গতির তোপ দেখিয়েছেন পেসার নাহিদ রানাও। নিজের প্রথম 2 ওভারে মাত্র 6 রান খরচ করে একটা উইকেট তুলে নিয়েছেন নাহিদ রানা। নাসুম আহমেদকে বসিয়ে রিশাদ হোসেনকে সুযোগ করে দেওয়া হয়েছিল দ্বিতীয় টি-20-র একাদশে। সেই রিশাদ হোসেন নিজের প্রথম 2 ওভারেই তুলে নিয়েছেন জিম্বাবুয়ের 2 উইকেট। জিম্বাবুয়ে বাংলাদেশের দেয়া 187 রানের টার্গেট চেস করতে নেমে প্রথম উইকেট হারায় দলীয় 15 রানে। এরপর 19 রানেই হারায় দ্বিতীয় উইকেটটা। তৃতীয় উইকেট হারায় দলীয় 21 রানে। এরপর দলীয় 65 রানে চতুর্থ এবং 68 রানে পঞ্চম উইকেটটা হারায় জিম্বাবুয়ে। ষষ্ঠ উইকেটটা জিম্বাবুয়ে হারিয়েছে যখন তাদের দলীয় রান 80। 187 রান চেস করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় স্বাগতিক দেশটা। সেই চাপ কাটিয়ে উঠতে পারেনি, বরং 80 রান তুলতেই 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকেও ছিটকে যায় তারা। সেখান থেকে ব্যাট হাতে কিছুটা আশার আলো দেখাচ্ছিলেন জিম্বাবুয়ান অলরাউন্ডার রায়ান বার্ল। এরপর ব্র্যাড ইভান্সও ব্যাট হাতে একটা 25 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, কিন্তু শেষ পর্যন্ত আর জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি জিম্বাবুয়ে। টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সেই সাথে সিরিজে 1-1 সমতাটাও ফিরিয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের ফিল্ডারদের যেন ক্যাচিং প্র্যাকটিস করানোর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন বাংলাদেশি ওপেনার সাইফ হাসান। ব্যাটে বলে টাইমিং নাই, বিদঘুটে সব শটে ক্যাচ উঠছে বারবার, আর সেই ক্যাচগুলো একে একে ছেড়ে দিচ্ছেন জিম্বাবুয়ের ফিল্ডাররা। এদিন যেন ক্যাচ ধরাটাই একেবারে ভুলতে বসেছিল স্বাগতিক দেশটা। 45 বলে 55 রানের একটা ইনিংস তো সাইফ খেলেছেন, কিন্তু এই ইনিংসটা এতটুকু শান্তি দেয়নি বাংলাদেশি সমর্থকদের। ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমের 100 পেরোনো পার্টনারশিপ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচটায় ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ। স্বাগতিকদের সামনে দাঁড় করাতে হবে বিশাল লক্ষ্য, তবেই জেতা যাবে ম্যাচটা। কিন্তু সাইফ এবং তানজিদ হাসান তামিমের উইকেট হারানোর পর ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। ক্যাপ্টেন তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন কাজের কাজটা করতে পারলেন না। হৃদয় ফিরেছেন 6 রান করে, ইমন ফিরেছেন মাত্র 1 রানে। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ইয়াসির আলী চৌধুরী রাব্বি এই ম্যাচটাতেও 12 বলে 22 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। তবে শেষ দিকে ব্যাট হাতে আলো কেড়ে নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। 10 বলে খেলেছেন 31 রানের একটা ক্যামিও ইনিংস, যেখানে ছক্কাই ছিল 4টা। সাইফুদ্দিন ব্যাট করেছেন 310 স্ট্রাইক রেটে, আর এতেই বাংলাদেশের সংগ্রহটা পৌঁছায় 186 রানে। স্বাগতিক জিম্বাবুয়েকে 187 রানের টার্গেট দেয় টাইগাররা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।